দর্শক, টানা বৃষ্টির আবহাওয়া কিছুটা স্বাভাবিক অবস্থায় এলেও দেশের বিভিন্ন জায়গায় এখনো জলাবদ্ধতার খবর মিলছে। জলাবদ্ধতার আরো খবর জানাতে সাতক্ষীরা থেকে সহকর্মী আমিনা বিলকিস ময়না এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ময়না, সাতক্ষীরায় কি অবস্থা, জলাবদ্ধতার কতটুকু কি তথ্য আপনার কাছে রয়েছে? ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। শরীফ, আমি দাঁড়িয়ে আছি পশ্চিম ইটাগাছা এই এলাকায় কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন যত দূর চোখ যাবে তত দূরই হচ্ছে পানি আর পানি। এটি হচ্ছে অতি বৃষ্টির ফলে এই পানিটি জমেছে এবং সেই সাথে অপরিকল্পিত ঘের করার কারণে যে এই পানি সরে নদী কিংবা খালে যাবে সে উপায়টিও নেই। এখানে আমি একজন স্থানীয় মানুষকে যুক্ত করছি। এখানে এই যে অবস্থা, এখন কি অবস্থায় আছেন আপনারা? এখন মনে করেন পানি কিছুটা সরে যাওয়ার তো কোনো উপায় নাই, কেননা চারিদিকে বন্ধ, ড্রেনেজ ব্যবস্থা নাই, পানিটা যাবে কোথায়? এই প্রাকৃতিক উপায়ে সূর্যের তাপে যেটুকু কমছে সেইটুকুই। তারপরেও মনে করেন এই পানিতে তো এই নেমে আসি, এখন এই পানি থেকে যখন উঠবো পায়ে জ্বালা করবে, চুলকাবে। এই যে মনে করেন দূষিত পানির কারণে যেগুলো হয়, চর্মরোগের সৃষ্টি হয়ে যাচ্ছে, বাচ্চাদের পেটের সমস্যা, খাওয়ার পানিরও সেরকম ব্যবস্থা নাই। এই মতো অবস্থায় আমরা তো আশা করছিলাম কোনো এলাকার প্রতিনিধি বা যারা এখন সরকার দায়িত্বে আছেন বা এলাকার দায়িত্বে আছেন তারা এসে আমাদের খোঁজ খবর নেবেন, কিন্তু এই পর্যন্ত সেইভাবে কেউ আসেননি। যেমনটি শুনছিলেন, আসলে হচ্ছে এখন জনপ্রতিনিধি নেই, কিন্তু এই যে জেলা প্রশাসন বা কেউ যে দেখতে আসবেন কেউ দেখতেও আসেননি এখনো পর্যন্ত। এই পানি সরানোর ব্যবস্থা করার জন্য এলাকার মানুষ দাবি করছে প্রশাসনের কাছে। এই ছিল জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি। ময়না, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদের দেখাচ্ছিলাম সাতক্ষীরার জলাবদ্ধতার চিত্র।